হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জানিয়ে দেবো। আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে লাস্ট বা লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি 3 ফেব্রুয়ারি তারিখের দিকে, যে ঠান্ডা কমে গেছে, সেই ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই। কারণ 3 ফেব্রুয়ারি তারিখের দিকে আমরা রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 20 ডিগ্রি অতিক্রম করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে বাকি জেলাগুলোর যা খবর রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি 20, 17, 18 এইরকমভাবে বিভিন্ন জেলায় তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ 19 থেকে 20 ডিগ্রির মধ্যে সেখানেও কোনো কোনো জায়গায় থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এই জেলাগুলোর দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে ঠান্ডা ফেরার সম্ভাবনা সেরকম থাকছে না। তাই আপাতত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেও যে নতুন করে ঠান্ডা ফিরে আসবে সেরকম কোনো পূর্বাভাস আপাতত দেখতে পাচ্ছি না আমরা। ফেব্রুয়ারি মাসের 1 তারিখের দিকেও সেরকম বিরাট কোনো সম্ভাবনা নেই। এবং যা আগামীকালের পূর্বাভাস রয়েছে 21 জানুয়ারি তারিখের দিকে, তাতে ঠান্ডা তো কমেছে এবং আরও ঠান্ডা কমতে পারে। আগামীকাল যা পূর্বাভাস রয়েছে 21 জানুয়ারি 2026 সাল, তাতে কলকাতা দিকে 17 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে যা পূর্বাভাস দেখা যাচ্ছে সেখানে 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে সর্বনিম্নটা। সুতরাং ঠান্ডা বিরাটভাবে একদমই থাকছে না। দুপুরের দিকে কোথাও কোথাও হালকা গরমের অনুভূতি থাকবে, তার মধ্যে রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে, কারণ সেখানে 29 থেকে 30 ডিগ্রি চলে যাবে। পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা বা দুপুরের তাপমাত্রা, যার ফলে ঠান্ডা না থাকারই সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা একটা ঠান্ডার অনুভূতি থাকবে দুপুরের দিকে, কারণ সেখানে যেটা দেখা যাচ্ছে 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। সুতরাং ঠান্ডার যা খবরটা আমরা পেলাম, যেরকম চলছে এই রকমই চলতে পারে আবহাওয়া ফেব্রুয়ারি মাসের 2 বা 3 তারিখ পর্যন্ত। তবে সরস্বতী পুজোর সময় 23 তারিখের দিকে একটু তাপমাত্রা নামতে পারে, ঠান্ডা হালকাভাবে একটু বাড়তে পারে। যে জেলাগুলো থেকে বাড়তে পারে তার মধ্যে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। কলকাতার দিকে বিরাট কোনো হেরফের হচ্ছে না, এমনই সম্ভাবনা রয়েছে। আর ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, ত্রিপুরাতেও ঠান্ডা একটু বাড়তে পারে, সেটা রয়েছে সরস্বতী পুজোর দিন 23 তারিখে, এমন একটা সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে 21 জানুয়ারি তারিখের দিকে, তাতে ঠান্ডা খুব একটা যে থাকছে এমনটা নয়, কারণ 13 থেকে 15 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকবে, আর ম্যাক্সিমাম টেম্পারেচারটাও মোটামুটি ভালো রকমই থাকার সম্ভাবনা, যেটা দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার দিকে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকছে। এই রয়েছে ঠান্ডা গরমের পরিস্থিতি। এক কথায় বলতে গেলে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, শুক্রবার, শনিবার পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা ভাবটা একটু বাড়তে পারে সকালের দিকে, তবে সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। ঠান্ডা যেমনটা রয়েছে আপাতত সেই রকমই চলতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, বিশেষ করে 3 তারিখ পর্যন্ত। কুয়াশার কি আপডেট রয়েছে? কুয়াশার ক্ষেত্রে প্রথমেই জানতে হবে আলিপুর ওয়েদার অফিস কী বলছেন। তাদের যেটা বক্তব্য রয়েছে, হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে, বিরাট ধরনের কোনো কুয়াশার পূর্বাভাস তাঁরা দিচ্ছেন না। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে 21 জানুয়ারি তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে বুধবার আগামীকাল, তাতে আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর কোথাও কোথাও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা আসতে পারে, বিশেষ করে রয়েছে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলোর দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে মূলত হালকা মাঝারি কুয়াশার কথাই বলা হয়েছে। আর গোয়ালপাড়া, গুয়াহাটি এবং রয়েছে শিলচর আসামের ক্ষেত্রে একটু ঘন কুয়াশা পড়তে পারে। এই রয়েছে কুয়াশার আপডেট। এবার বৃষ্টির কথা জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে, কারণ একের পর এক ঝঞ্ঝা আসছে, যার ফলে 22 তারিখে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অ্যালার্ট জারি হয়েছে। 23 তারিখে ভারতবর্ষে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে এখানে প্রবল বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বিশেষ করে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা বেশি হবে, তবে বৃষ্টিপাত আরও জায়গায় হবে। তার মধ্যে রয়েছে রাজস্থানে পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান, এছাড়া রয়েছে দিল্লি, পাঞ্জাব, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ। এখানেও বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 23 এবং 24 তারিখের দিকে। ধীরে ধীরে সেই বৃষ্টি কিন্তু বাংলার দিকে এগিয়ে আসবে, তবে মনে রাখতে হবে বাংলা বলতে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি বৃষ্টিটা উত্তরপ্রদেশ এবং পশ্চিম বিহারের দু এক জায়গায় আসতে পারে।
তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে 24, 25, 26 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। মেঘলা আকাশ কবে থাকতে পারে দেখার চেষ্টা করব অবশ্যই আমরা। মেঘলা আকাশে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলোতে। তাতে 23 তারিখের দিকে তো বৃষ্টি ভারতবর্ষের জায়গাগুলোতে হবে, তবে 23 তারিখে মেঘলা আকাশ সেরকম উত্তরবঙ্গের জায়গাগুলোতে নেই। আংশিকভাবে মেঘলা আকাশ, মেঘলা আকাশটা আস্তে আস্তে এগিয়ে আসবে এবং 24 তারিখ রাত থেকে 25 তারিখের দিকে মেঘলা আকাশটা উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো মেঘলা আকাশ আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তাই যেটা বুঝতে পারলাম বৃষ্টিটা উত্তরবঙ্গে হবার চান্স বা সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে, তবে হালকা বৃষ্টি। একদিকে রয়েছে 24, 25, 26, অন্যদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা এলে 28 তারিখ 29 তারিখে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সিকিমের দিকে বৃষ্টি হতে পারে, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে। কিন্তু একটা ভালো খবর, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না। যে পূর্বাভাস আমরা পাচ্ছি দেখুন একেবারে আপনাদের দেখিয়ে দেবো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত। তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না। তবে বৃষ্টিটা এগিয়ে আসছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং বিহারের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ফেব্রুয়ারি মাসের 3 এবং 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, এমন একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাই বৃষ্টিটা উত্তরবঙ্গের জন্যই আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবং বিহারের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই, তবে দেওঘর, দুমকা এদিকে বৃষ্টির একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে 3 এবং 4 তারিখে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন দুমকা, দেওঘর এদিকে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীত কিন্তু আসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে প্রবলভাবে ঠান্ডাটা আর পশ্চিমবঙ্গের দিকে আসার সেইভাবে কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। এবার দেখার চেষ্টা করব সাগরে কোনো সিস্টেমের সম্ভাবনা রয়েছে কিনা। সাগরে ঘূর্ণাবর্ত তৈরির একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তা থেকে ফেব্রুয়ারি মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে বৃষ্টি কিছুটা এগিয়ে আসতে পারে দক্ষিণ ভারতের উপকূলের দিকে, বিশেষ করে শ্রীলঙ্কার দিকে তো আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এদিকে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে সেটা হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আপডেট অন্তত এই মুহূর্তে নেই বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য। আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস আগামী কয়েকদিন থাকতে পারে। তাই এখান থেকে শর্ট হিসাবে যেটা আপনাদের জানাচ্ছি, উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে, ঘন কুয়াশা থাকতে পারে আগামীকাল বুধবার। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য সেরকম গুরুত্বপূর্ণ কোনো ওয়েদার সিস্টেম না থাকার জন্য, ওয়েদার সিস্টেম এদিকে প্রভাব বিস্তার না করার জন্য সেরকম কিছু হবে না। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।